ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো আশ্বাস পায়নি বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের উসিলায় নির্বাচন দিতে দেরি হলে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে, আর তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে শনিবার সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা থেকে তৈরি রাজনৈতিক জটিলতার সময়ে বিএনপির সঙ্গে অনুষ্ঠিত হলো এই বৈঠক। 50 মিনিটের বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চান বিএনপি নেতারা। পরে তারা বলেন, সংস্কারের উছিলায় নির্বাচন দেরি হলে সংকট বাড়বে। সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র উপস্থিত হবে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন করতে চান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যেটা বলেছেন প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে বিএনপি। এ নিয়ে প্রধান উপদেষ্টার মনোভাব জানতে চাইলে প্রেস সচিব জানান, বিএনপির কথা মন দিয়ে শুনেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।